আমরা প্রত্যেকেই আধুনিক যুগের সঙ্গে তালে তাল মেলাতে গিয়ে যন্ত্রে পরিণত হয়ে গেছি। আমরা বেশিরভাগ মানুষই আমাদের পূর্বসূরীদের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছি। আমরা ভুলে যাই যে একদিন আমরাও আমাদের উত্তরসূরিদের কাছে পুরনো হয়ে যাব। একদিন আমরাও আমাদের পূর্বসূরীদের জায়গায় গিয়ে দাঁড়াব। আমাদের মানবিকতা বোধ কি আমরা এইভাবেই হারিয়ে ফেলব, নাকি কোনো না কোনো আগামী প্রজন্ম এসে আমাদের বর্তমান প্রজন্মকে নতুন পথের দিশা দেখাবে? কারণ আশা ছাড়া তো মানুষ বাঁচতেই পারে না। প্রত্যেকটা নতুন সূর্য আমাদের জীবনে নতুন নতুন আশা নিয়ে আসে। আশারা মরে না, তারা মৃত্যুহীন। হোপ নেভার ডাইজ, হোপ নেভার ডাইজ, হোপ নেভার ডাইজ। আশারা মরে না। নমস্কার। এই যে আজশোয়া মানুষটিকে দেখছেন, ইনি অজয় সেনগুপ্ত। একসময় দুধে পুলিশ অফিসার ছিলেন। বর্তমানে একটি শিল্পী সংস্থার কর্ণধার তিনি। সংস্থার সবাই অজয়দাকে ভীষণ ভালোবাসে তার উদার মানসিকতার জন্য। স্ত্রী গত হয়েছেন প্রায় বছর 50 হল। ছেলে মেয়ে বলতে দুটি, দুজনেরই বিয়ে হয়ে গেছে। ছেলে কর্মসূত্রে বাইরে চাকরি করে, দুটি নাতিও আছে তার। কিন্তু ইদানিং অজয়বাবু ভীষণ একাকিত্বে ভোগেন। ছেলে মেয়ে নাতিদের সাথে সময় কাটানোর জন্য তার মন বড়ই উতলা হয়ে থাকে। ঘরে থাকতে তার একদমই ভালো লাগে না। তাই তিনি মাঝে মধ্যেই বাড়ির বাইরে বেরিয়ে পড়েন। ও অজয় বাবু, কোথায় যাচ্ছেন? কাকা, ওরকম ভাবে ডাকলে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, আজি শুনিয়ে ও অজয় কাকু, একটু দেখো। ও অজয় কাকু, যাচ্ছ কোথায়? এক কাপ গরম চা খাও, কাকার সাথে গল্প করো, একবারে বিন্দাস হয়ে যাও। ও অজয় কাকু। আরে গানের কলি তো বেশ ভালোই বানিয়েছিস, এত এনার্জি পাস থেকে। কাকা, তোমরা আছো বলেই তো আমি আছি। তোর দরকার নেই, মরুভূমি চলে যা। अच्छी बात है, लाइफ में अगर कोई गर्मी ना हो तो ये जीना भी कोई जीना है क्या? কাকা, কেমন দিলাম? মনে হচ্ছে উল্টে যাব। এই আমাকে একটা স্পেশাল চা দে তো। তুমি গল্প করো, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ গোবিন্দ, এখন বলো তোমার খবর কি? চলে যাচ্ছে কোনো রকমে, বাড়িতে বসে আর ভালো লাগছে না। কেন? দিনরাত ছেলে বউয়ের ঝগড়া, বউয়ের কচকচানি, আর ভালো লাগে না। মনে হয় দূরে কোথাও চলে যায়। আরে দূরে যাব বললেই কি যাওয়া যায়? যায় না। রক্তের টান বড় মারাত্মক গো। যেখানেই যাও এই টান তোমাকে শান্তি দেবে না।
কাকা চা নাও। খেয়ে বলো কেমন লাগছে। আমার কথাই ভাবো না, আজ আমার পাশে কেউ নেই, বড় একা একা লাগে সব সময়। এই রে, অজয়দা সেন্টু মারা স্টার্ট হলো। এইবার আমি মানে মানে কেটে পড়ি। কি হলো? অজয়দা, অজয়দা, আমার একটা কাজ মনে পড়েছে, এখন আমি আসি। বজ্জাত বুড়ো। আহ, হ্যাঁ রে, তোর কত হয়েছে রে? 10 টাকা কাকা। এই নে, দিতে হবে না, রেখে দে। আরে অজয় কাকু যে, আরে শ্যামলী যে, কেমন আছেন অজয় কাকু? ভালো। তুমি ভালো আছো তো? আমি ভালো আছি কাকু। তা চললে কোথায়? সেই একই জায়গায়, গত 20 বছর থেকে যেখানে যাই, রিহাবে। শুনলাম তোমাকে দেখি সকলে লজেন্স কাকি বলে ডাকে। আর বলবেন না, আমি তো রিহাবে যা পাই তাতে মা ছেলের ভালোই কেটে যায়। ছেলে কিন্তু স্কুল টিচারের চাকরি করছে। ও যখন স্কুল থেকে আসে না, এত এত লজেন্স নিয়ে আসে। আমি কি করি জানেন? পরের দিন সব বাচ্চাদের বিলিয়ে দিই। সেই থেকে আমি লজেন্স কাকিমা, সবার লজেন্স কাকিমা। তুমি সত্যি একটি রত্নগর্ভা, সত্যি তুমি সুসন্তানের মা। শুনে খুব আনন্দ হচ্ছে। না কাকু, আমি সন্তান গর্ভে ধারণ করিনি। ও আমার নিজের সন্তান নয়। অনেক দিন আগে ওই আশ্রমের কুয়োর থেকে বাচ্চাটাকে পেয়েছিলাম। আমি বলেছিলাম বাচ্চাটাকে আমায় দিন, আমি মানুষ করব। কেউ রাজি হয়নি, তখন কেউ রাজি হয়নি। তারপরে অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে আমার সন্তান পাই। তবে ও আমার নিজের সন্তান নয়, কিন্তু কাকু ও আমার জীবনের সব, আমার জীবনের সব। কষ্ট পেও না মা, অনেক ভাগ্য করে তুমি এমন সন্তান পেয়েছো। এই সন্তান একদিন তোমার মুখোজ্জ্বল করবে। তা কাকু এ কথাটা ঠিকই বলেছেন। এই নিন লজেন্স খান। না না, আমি লজেন্স খাবো না। ও মা, এই না কিছুক্ষণ আগে বললেন মা বলে সম্বোধন করলেন, আর মা যদি কিছু দেয় না করতে হয়। ধরুন ধরুন, এই তো গুড বয়। আমি আসছি কাকু। হ্যাঁ, আর ও হ্যাঁ, আমার রিহাব থেকে যদি সময় পান একবার ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। আমি চলি। আচ্ছা, হ্যাঁ, ভালো থেকো মা।
হ্যাঁ বাবা বলো। কেমন আছিস চঙ্গ? ভালো থাকার কি উপায় আছে বাবা? বিষ খেয়ে মরার মতো সময় নেই। সবকিছু ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। কি ভেবেছেন আপনি? যা বোঝাবেন আপনি বুঝে যাবে। আমি ঘাসা মুখ দিয়ে চলো না। না না মিস্টার জয়সওয়াল, আপনি বিশ্বাস করুন আমরা কোনো চালাকি করছি না। छी 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 सुनील बाबू, पिछले 3 साल से आपका कंपनी में हम इन्वेस्ट करता है। आप भी कमाया, हम भी कमाया। ইয়েস স্যার। তাহলে আজকের কেন আপনি আমার উপর ভরসা রাখতে পারছেন না? क्योंकि आप मेरी बात को कोई सीरियसली ले नहीं रहे हैं। पिछले 1 महीने से आपको बार बार बोला जा रहा है आप मुझे पैकेजिंग प्रोजेक्ट का कोटेशन दीजिए, लेकिन आप कुछ नहीं ध्यान दे रहे हैं। मैं आपको बोला था আমার ওখানে जान पहचान আছে, আমি অর্ডারটা এনে দিয়ে দেবো, लेकिन आप हमें कोटेशन ही नहीं दे रहे। कैसे ऑर्डर लाएंगे अचार चाट के? না না, আপনি এসব কি বলছেন? বলছি কি আর সাধে বাবা, এত কাজের প্রেসার যে নাভিশ্বাস উঠে যাচ্ছে। কাজ করা তো ভালো, তা বাবা বলছিলাম কি অনেকদিন তো আসিস না। শোন না, ছেলে বউকে নিয়ে ঘুরে যা না এখান থেকে। ওহ বাবা, একটু আগে বললাম তোমাকে যে বিষ খেয়ে মরার সময় নেই, তারপরেও বলছো যে তোমার ওখান থেকে ঘুরে আসতে। আচ্ছা তোমার কি মাথা খারাপ? माथा खराब करबेन ना। अगर कल तक मेरे को कोटेशन पैकेजिंग का नहीं मिला, मेरा पैसा वापस चाहिए। স্যার একটু ঠান্ডা খাবেন? আপনার ফেভারিট স্প্রাইট এনে দেবো? बेवकूफ समझाए क्या? ठंडा अनबेन, ठंडा इन्हें আমার सर पे डालबेन। না মানে স্যার বলছিলাম কি, চুপ করুন আপনি, না হলে আপনাকে আমি ঠান্ডা করে দেবো। আমাকে অয়েলিং করছেন, আমাকে কোনো তেলে ভাজা যাবে না। জয়সওয়ালজি প্লিজ। শোনেন সুনীল বাবু, কালকের মধ্যে যদি আমার কাজ না হয় তাহলে এই আপনার অফিস আমি হজম করে ফেলবো, কথাটা মাথায় রাখবেন। স্যার জল খাবেন? Shut up! Damn it! বেশ হয়েছে। অদ্ভুত কথা বলছো তো। চন্দ্রাও তো সারাদিন ঘরে একা একা থাকে, কই ও তো তোমার মতো হাপ ইত্তাস করে না। তবু তো তোর কাছে বউ ছেলে সবাই আছে, আমার কাছে তো কেউ নেই রে। ছেলে থাকে মানে? ও তো সেই সকালবেলা কাজে বেরিয়ে যায়, রাতের বেলা বাড়িতে ঢোকে। সত্যি বাবা, তুমি সেই ব্যাকডেটেডই রয়ে গেলে। তাহলে এক কাজ করি না, আমি না হয় কয়েকদিনের জন্য তোর ওখান থেকে ঘুরে আসি। আমার এখানে? কিন্তু তুমি থাকবে কোথায়? কেন, তোদের কি সিঙ্গেল রুম? সিঙ্গেল রুম কেন হবে? আমার তো 700 স্কোয়ার ফিটের ডাবল বেডেড রুম। ঠিক আছে, আমি না হয় তোর ছেলের ঘরেই থাকবো। ছেলের ঘরে? আরে ওর বিছানার উপর কি কি থাকে তোমার কোনো ধারণা আছে? হ্যাভ ইউ এনি আইডিয়া? ল্যাপটপ, ফাইল, আরো কত কি। ওর নিজেরই প্রবলেম হয়ে যায়। তুমি কোথায় শোবে সেখানে? তোমাকে তো আর ড্রয়িং রুমে শুতে দিতে পারি না। সমবাবু। হ্যাঁ স্যার, গুড মর্নিং স্যার। হোয়াট গুড মর্নিং? আপনার জন্য জয়সওয়ালের কাছে আমার কথা শুনতে হলো। আগামীকাল পজিটিভ তৈরি করে জয়সওয়ালকে দিতে হবে, সেটা কি আপনার খেয়াল আছে? 1 সপ্তাহ আগে যে ফাইলগুলো আপনাকে দেওয়া হয়েছিল সেগুলো এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেননি কেন? স্যার সবকটা ফাইল হয়ে গেছে স্যার, শুধু লাস্ট ফাইলের একটা পাতা কভার করা একটু বাকি আছে। ইউ ডোন্ট ওরি স্যার, আমি এক্ষুনি কমপ্লিট করে দিচ্ছি। ফাস্ট ফাস্ট। বাই দ্য ওয়ে, আপনাকে এখানে রাখা হয়েছে মোটা টাকার মাইনা দিয়ে, এখানে কাজ করার জন্য, ফ্যামিলির সাথে গল্প করার জন্য নয়। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। থাক, শুরু যখন করেছেন ফোনটা শেষ করে নিন। বাট রিমেম্বার, এটা যেন রিপিটেশন না হয়। আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি আছে, কিন্তু কাজের জায়গায় কাজ করাটাই উচিত। শুনলে তো, এবারে বিশ্বাস হলো তো? তোমারও বলিহারি যাই, অফিস আওয়ারেই তোমায় ফোন করতে হয়। আসলে আমি ঠিক বুঝতে পারিনি তুই এতটা প্রেশারের মধ্যে আছিস। সরি বাবা, আমার জন্য তোকে কথা শুনতে হলো। ন্যাকামো করো না তো, ভালো লাগছে না।
একটা রিকোয়েস্ট করছি বাবা, অফিস আওয়ারে প্লিজ আমাকে ফোন করে বিরক্ত করো না। যাই হোক, তোমাকে একটা কথা বলি। বল। আমি না হয় তোমার অ্যাকাউন্টে 20-30 হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি কিছুদিনের জন্য কোনো জায়গা থেকে ঘুরে এসো না। না না, ঠিক আছে, টাকা পয়সার কোনো দরকার নেই আমার। আর তোর মাস পেনশন থেকে যে টাকাটা আসে তাতে কয়েকদিন কেন, মাসখানেকও ঘুরে আসতে পারি। তুমি না হয় সৃষ্টির বাড়িতে কদিন ঘুরে এসো, ওদের তো অনেক বড় বাড়ি, অনেকগুলো ঘর, থাকারও কোনো প্রবলেম হবে না। চিন্তা করিস না বাবা, ভালো থাকিস। চিন্তায় ফেলছো অথচ বলছো চিন্তা করতে হবে না, অদ্ভুত। এ তো আচ্ছা মুশকিল হলো। যাকে মেডিসিন ঠিক মতো নিচ্ছ তো? আরে বাবা, নিচ্ছি। আচ্ছা, না হয় আমি সৃষ্টিকেই কল করে দিচ্ছি। দেখো ও কি বলে, তুমি আবার আমাকে ভুল বুঝো না। না না, ঠিক আছে, ভালো থাকিস বাবা, রাখি। হ্যাঁ রাখো। কি ভাবছো? খুব হাসি পাচ্ছে তাই না? ভাবছো খুব জব্দ? হ্যাঁ, খুব জব্দই বটে। আমি বুঝতে পারিনি ছেলেকে যখন তখন ফোন করতে নেই। আমি তো এখন ব্যাকডেটেড হয়ে গেছি। তুমি তো খুব ভালো আছো। সেই কবে দুটি বাচ্চাকে রেখে হঠাৎ করে চলে গেলে তুমি। কত কষ্ট করে ওদের আমি মানুষ করেছি, কিন্তু এখন তো আমি ব্যাকডেটেড। আমার জন্য একটুও জায়গা নেই ওদের কাছে। সত্যিই তো, ওরা আমার জন্য কত চিন্তা করে বলো। ওরা তো আমাকে আর বারান্দায় শুতে দিতে পারে না। আচ্ছা, একদিন তো ওদেরও আমার জায়গায় পৌঁছতে হবে। তখন ওরাও তো ওদের ছেলে মেয়েদের কাছে ব্যাকডেটেড হয়ে যাবে। না না, তুমি কিন্তু আমায় ভুল বুঝো না, আমি সেটা চাই না। প্রার্থনা করি ওরা ভালো থাকুক। আমার মতো কষ্ট যেন ওদের পেতে না হয়। অজয় দা না? হ্যাঁ, ঠিক দেখেছি। আরে অজয় দা যে, কেমন আছেন? অনেক দিনের পর পার্কে দেখলাম। ভালো। তুমি ইন্দু না? সে কি অজয় দা, আপনি আমাকে চিনতে পারছেন না? হ্যাঁ, পাচ্ছি। কিছু হয়েছে অজয় দা? আপনাকে অন্যমনস্ক লাগছে। না, আমি ঠিক আছি ইন্দু। তুমি কেমন আছো ইন্দু? ভালো আছি অজয় দা। না, তোমার মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না। কি হয়েছে ইন্দু? বৌমা ভালো আছে তো? না 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 না। কিছু হয়েছে ইন্দু? যদি অসুবিধা না হয় তুমি আমাকে বলতে পারো। না না, তেমন কিছু নয় অজয় দা। আসলে আপনার বৌমা অসুস্থ,
কি হয়েছে বৌমার? শরীর খারাপ? ওই আর কি, বৌমা নার্সিংহোমে ভর্তি আছে। কেন, কি হয়েছে বৌমার? লিভার সিরোসিস, অনেক ফ্যাট জমে প্রায় ধরুন 75% অফ হয়ে গেছে। কি করে এটা হলো? ও ভীষণ খেতে ভালোবাসত, ইদানিং খুব ফ্ল্যাবি হয়ে গেছিল, পরিশ্রমও করতে পারত না। এই সপ্তাহ দুয়েক আগে হঠাৎ পেটের যন্ত্রণা হলো, আমি সঙ্গে সঙ্গেই নার্সিংহোমে ভর্তি করে দিয়েছি। ভালো করেছো। চেষ্টাই তো করে যাচ্ছি অজয়দা। আর কোনো সমস্যা আছে ইন্দু? সমস্যা তো একটাই, দিনের দিনে যা খরচ সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি। চিন্তা করো না ইন্দু, যখনই টাকার দরকার হবে আমাকে বলতে পারো, আমি সবসময় তোমার পাশে থাকবো। আর শোনো, তোমার ছেলে জানে? হ্যাঁ জানে, 7 দিন আগে ওর বাড়ি গেছিলাম। এক কাপ চা করে দেবে? মাথাটা ভীষণ ধরেছে। এখন আমার অফিস বেরোনোর সময়, এখনই তোমার চা খাওয়ার কথা মনে পড়ে গেছে? করে দেওয়ার হলে করে দাও, এত কথা বলার কি আছে, তোমার মর্জি। সেটাই, সারা জীবন তো নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝলে না, সারা জীবন তো শুধু হুকুমই করে গেলে। তুমি থামবে? বাবা আপনি? তন্ময় আছে? হ্যাঁ আছে, আপনি ভিতরে আসুন। আপনি বসে কথা বলুন, আমি চা নিয়ে আসছি। কিরে, কেমন আছিস তন্ময়? ভালো। হঠাৎ সাত সকালে কি মতলবে? কি হলো, কিছু বলো, চুপ করে রয়েছো কেন? কি হলো, কিছু বললে না যে? না মানে তোর মা নার্সিং হোমে ভর্তি আছে, তোকে দেখতে চাইছে। বয়স হয়েছে, অসুস্থতাতেও লেগেই থাকবে। তুমি আমার কাছে এসেছো কেন? তুমি ডাক্তারের কাছে যাও। আমি তো আর ডাক্তার নই। বাবা তোমার চা। রেখে দাও ওখানে। নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত। তুমি বোধহয় ভুলে যাচ্ছ উনি তোমার বাবা হন। তোমার অফিস যাওয়া দেরি হয়ে যাচ্ছে না? তুমি আমাদের মধ্যে ঢুকছো কেন? তুমি অফিসে যাও না। বাবা আমি আসছি। যাও। বলছিলাম কি, তোর মা তোকে দেখতে চাইছে, একবার দেখা করে আসিস মায়ের সঙ্গে। দেখছি, যদি সময় পাই অবশ্যই যাব, কিন্তু কথা দিতে পারছি না। আসবি তো বাবা? বললাম তো, কথা দিতে পারছি না, চেষ্টা করব। আমি তাহলে আসি? হ্যাঁ এসো।
উফ, বাবা, বৌমা তুমি অফিস যাওনি? আপনার জন্যই ওয়েট করছিলাম বাবা। আমার জন্য? এটা রাখুন, এটা বেচে আপনি লাখ দেড়েক টাকা পেয়ে যাবেন। কি বলছো বৌমা? ছোটবেলায় মাকে হারিয়েছি, আরেক মাকে হারাতে চাই না। এটা রাখুন। আমি কিন্তু আপনাদের সাথেই থাকতে চেয়েছিলাম, ভেবেছিলাম মাকে হারিয়ে এখানে এসে মায়ের অভাবটা পুষিয়ে নেব, কিন্তু আপনার ছেলে সেটা হতে দিল না। এটা রাখুন বাবা, এতে 1050 টাকা আছে। এটা দিয়ে আপনি মায়ের চিকিৎসা করাবেন। এটা আপনার ছেলের উপার্জিত টাকা নয়, আমার উপার্জিত টাকা। যখন যা দরকার হবে মায়ের চিকিৎসার জন্য আপনি আমার কাছে আসবেন। সাবধানে যাবেন বাবা। আমি আসছি। বাবা, পাসওয়ার্ড 2020। সেদিন কিছু বলার জন্য আমি কোনো ভাষা খুঁজে পাইনি, শুধু প্রাণ ভরে ওকে আশীর্বাদ করেছিলাম আর ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম পরের জন্মে আমি যেন ওর সত্যিকারের বাবা হতে পারি। যাক, রক্তের সম্পর্ক না থাকলেও তুমি একটা মেয়ে পেয়েছো। আপনার ছেলে মেয়ের খবর কি? ভালোই আছে। কখনো কখনো ব্যস্ততার মাঝেও আমাকে মনে পড়ে। ইনফ্যাক্ট তুমি আসার কিছুক্ষণ আগেই আমি ছেলের সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, কি বললো? আসবে এখানে? পাগল, ওর তো বিষ খেয়েও মরার সময় নেই। ও বুঝেছি, কিন্তু আপনার মেয়ের খবর কি? এখনো তো কথা হয়নি। তাহলে মেয়েকে একটা ফোন করে নিন, দেখুন মেয়ে চলেও আসতে পারে। এটা অবশ্য তুমি ঠিকই বলেছ। আমার এই মেয়েটা একটু অন্যরকম, আমাকে খুবই ভালোবাসে। চলো ওই দিকটাই ঘুরে আসি। হ্যাঁ চলুন। অজয়দা, এখানে বেশ হাওয়াও আছে, গাছপালাও আছে, বুঝলেন? এখানে বসেই মেয়েকে ফোন করে নিন। হ্যাঁ, ভালোই বলেছ। Shut up and sit down. হ্যালো হ্যালো সৃষ্টিমা, আমি বাবা বলছি। হ্যাঁ বাবা বলো, অনেকদিন পর তোমার ফোন এলো। কেমন আছো বাবা? হ্যাঁ, আমি ভালো আছি মা। তুই কেমন আছিস? খুব ভালো আছি বাবা। আর মনি, বাবাদ, ওরা কেমন আছে?
বাবান তো সারাক্ষণ গেম খেলতে ব্যস্ত, আর তোমার জামাই সারাক্ষণ বস্তা পচা স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত। বাহ, খুব ভালো। তুই নিশ্চয়ই সংসার নিয়ে খুব ব্যস্ত। শুধু কি সংসার বাবা, আমি একটা এনজিও জয়েন করেছি, আর সেখানে তো আমাকে ছাড়া চলেই না। উফ, কি মেয়ে রে বাবা, সারাক্ষণ বাবাকে এন্টার ঢপ মেরে যাচ্ছে। বলছি মা, প্রায় 1 বছর হয়ে গেল, একবার সবাই মিলে আমার এখান থেকে ঘুরে যা না। কতদিন তোদের দেখিনি, একা একা থাকি তো, ভালো লাগে না আর। বুঝি বাবা, সবই বুঝি, কিন্তু কি করব বলো, আমি একদম সময় পাই না। এই তো দেখো না, ওর মাস্তুতো বোনের বিয়েতে আমরা সবাই মিলে উটিতে এসেছি। আরে, মনির কোনো মাস্তুতো বোন আছে নাকি? জানতাম না তো। হ্যাঁ আছে তো, নেই তো কি আমি তোমাকে মিথ্যে কথা বলছি নাকি? আমি কি সেটা বললাম? কোনোদিন শুনিনি, তাই বললাম। সত্যি বাবা, এই জন্য মাথাটা গরম হয়ে যায়। তুমি কি ওর সবকিছু জেনে বসে আছো? না, ঠিক তা নয়, আমি শুধু বলতে চাইছিলাম। শোনো বাবা, তোমাকে এত কৈফিয়ত আমি দিতে পারবো না। 20 বছর হয়ে গেল আমার বিয়ে হয়ে গেছে, তবু এই এক লেবু নিংড়ানোর অভ্যাসটা তোমার গেল না। এই জন্য তোমার কাছে আমার যেতে ইচ্ছে করে না। সৃষ্টি মা, সরি বাবা, মাথাটা হঠাৎ গরম হয়ে গিয়েছিল, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। বিশ্বাস কর মা, আমি তোর কাছে এত বিরক্তিকর হয়ে গেছি জানতাম না। দেখো বাবা, আমি কিন্তু সেটা একবারও বলিনি। যাই হোক, তোদের পক্ষে কি এখানে আসা সম্ভব? না বাবা, এখানে কবে কখন ফ্রি হই তার ঠিক নেই। যদি পরের মাসে পারি, 2 দিন 1 দিন ঘুরে আসবো। ঠিক আছে মা, যদি সময় বের করতে পারিস তবে আসিস। ভালো থাকিস মা, রাখছি। হ্যালো 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 বাবা, হ্যালো। ভালো লাগে না, পার্টি যাবো বলে একটু মুডটা ভালো ছিল, পুরো মেজাজটা বিগড়ে দিল। আরেকজন তো সারাক্ষণ স্ক্রিপ্ট লিখেই চলেছে, লেখা শেষ হয় না, সবাই ব্যস্ত, আমার দিকে তো কারোর নজরই নেই। তোমার পার্টি মানে তো মহিলা সমিতির অফিসে গিয়ে পিএনপিসি করা। লজ্জা করে না তোমার বাবাকে এতগুলো মিথ্যা বলতে? দিন রাত সবাইকে ঢপ মেরে যাচ্ছে, কথা নেই বার্তা নেই, আমার মাস্তুতো বোন তৈরি করে দিলে। অসহ্যকর। চুপ করো, জীবনটা আমার পুরো ছারকার হয়ে গেল। একটা শখ নেই, আহ্লাদ নেই, সারাদিন শুধু কাজ আর কাজ। পড়তে পড়তে তেমন কোনো মেয়ের পাল্লায় চোখে সর্ষের ফুল ফুটিয়ে ছেড়ে দিত। সর্ষের ফুলটা না ফুটুক, তেলটা তো প্রতিনিয়ত নিগড়ে নিচ্ছ। হ্যাঁ, তা তো বলবেই। তোমার মতো একটা অকম্মা ঢেকেকে বিয়ে করে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে। আপনি কাঁদছেন? আমার শরীরটা খারাপ লাগছে একটু, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? হ্যাঁ নিশ্চয়ই, চলুন। তুমি এত বড় বড় কথা বলছো কেন? আমার বাবাকে আমি কি বলবো না বলবো সেটা আমার ব্যাপার। সে তো দেখতেই পাচ্ছি। শুধু বাবা কেন, যাকে তাকে ঢপ মেরে যাচ্ছ। ঢপবাজ কোথাকার। কি? আমি ঢপবাজ? মুখ সামলে কথা বলবে বলে দিলাম। ঢপবাজ বলবো না তো আর কি বলবো? আমার মাসেই ছিল না, মাস্তুতো বোন বানিয়ে দিলে। বেশ করেছি বলেছি, নাহলে তো বাবার বাড়ি যেতে হতো। যার জন্য চুরি করি সেই বলে চোর। তোমরা থামবে? কি হলো অজয়দা, শরীর খারাপ লাগছে? অজয়দা
একটা কথা বলতে পারো ইন্দু? সন্তান যখন বড় হয় তখন তাদের চোখে আমরা কেন বিরক্তিকর হয়ে যাই? এসব আপনি কি বলছেন অজয়দা? আমি ঠিকই বলেছি ইন্দু। আমাদের সন্তানেরা যখন বড় হয়ে যায় তখন তারা এত আপগ্রেডেড হয়ে যায় যে আমরা তাদের কাছে বিরক্তিকর হয়ে যাই। ওরা আমাদের ভালোবাসাটাকে ভুলে যায়, কিন্তু ভুল করেও শাসনটাকে বলে। সেটাই তো স্বাভাবিক অজয়দা। যে জিনিসটা সহজে পাওয়া যায় তার মূল্য কেউ দিতে পারে না। একটা কথা বলতে পারো ইন্দু, ওরা কেন ভুলে যায় একদিন ওদেরও আমার মতো জায়গায় পৌঁছতে হবে? ওরা এটা কেন ভুলে যায়? কেন কেন কেন? দেখ না, তোর বাবা আমাকে ঢপবাজ বলছে। ভুল তো কিছু বলেনি, তুমি একটু আগে দমদমকে উটি বানিয়ে দিলে। যেমন বাপ তার তেমনি ছেলে। হ্যাঁ, শুধু তুমি তোমার বাবার মতো হতে পারলে না। বাবান, ছোট ছোটের মতন থাকবি। আজকাল বড্ড বড় বড় কথা বলছিস তুই। এই শিক্ষা পেয়েছিস তুই? হ্যাঁ, যা দেখবো তাই তো শিখবো। বাবান, থামলে কেন মা? মারো। তুমি ভুলে গেলে তুমি তোমার বাবার সাথে একটু আগে কি ব্যবহার করলে? সম্মানটা পেতে গেলে সম্মানটা দিতেও জানতে হয় মা। তুমি বোধহয় সেটা ভুলে গেছো। শেষ পর্যন্ত তোমার ছেলের গায়ে হাত তুলতে হলো? ছি ছি। অজয়দা, অজয়দা, প্লিজ কাঁদবেন না। আশা নেই ইন্দু, আশা নেই। আমার জীবনটা এখন শুধু সাদা কালো রঙে ঢাকা। আশা নেই কোথাও, আশা নেই। সব শেষ, সব শেষ। এরম করে অজয়দা বলবেন না। আশা ছাড়া মানুষ কোনোদিন বাঁচতে পারে না। প্রতিটি নতুন সূর্য নতুন নতুন আশা নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, দিনান্তে যার যবনিকা অনিবার্য। হ্যালো হ্যালো চ্যাম্প, কেমন আছো? আমি বাবান বলছি। আমি নেক্সট উইক তোমার কাছে আসছি। পুরো 1 সপ্তাহ থাকবো, কিন্তু আমার কিন্তু কচি পাটার কষা মাংস চাই। এই দাদু ভাই, তুমি যা যা খেতে চাইবে আমি তোমাকে তাই খাওয়াবো। শুধু কচি পাঁঠার মাংস হলে হবে না বাবা, ইলিশ ভাপাও চাই। কিন্তু আমরা সবাই মিলে আসছি। সব হবে, সব হবে। মাছ, মাংস, মিষ্টি, দই সব হবে। তবে তোরা কিন্তু একটু সময় নিয়ে আসিস, কয়েকদিন থাকিস। হ্যাঁ বাবা, থাকবো কয়েকদিন। আর বাবা সরি, হ্যাঁ তখন কয়েকটা কটু কথা তোমাকে বলে ফেলেছি। তুমি কিছু মনে করো না বাবা, প্লিজ। দূর পাগলি, সন্তানেরা হাজার কষ্ট দিলেও মা বাবাদের সেটা মনে রাখতে নেই। ইনফ্যাক্ট মনে রাখে না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। রাখি তাহলে। রাখ মা।
আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। লাভ ইউ টু বেটা। এ কি অজয়দা, আপনি কাঁদছেন? এটা আনন্দের অশ্রু ইন্দু, এটা আনন্দের অশ্রু। সৃষ্টি মাতার পরিবার নিয়ে এখানে আসছে, থাকবে বেশ কয়েকদিন। বাহ, এ তো বেশ জবর খবর। কি ভাবছেন অজয়দা? ভাবছি আগামী প্রজন্মের কথা। আগামী প্রজন্ম? একটা কথা আমি পরিষ্কার বুঝতে পারছি ইন্দু, যখনই বর্তমান প্রজন্ম আমাদের ক্ষতবিক্ষত করবে, তখনই নতুন কোনো প্রজন্ম এসে আমাদের পাশে দাঁড়াবে। আশা আছে ইন্দু, আশা আছে। আশা আছে। ঠিক বলেছেন অজয়দা, আশা আছে। আসলে কি জানেন, আমাদের আগামীকালটা ভালোভাবে কাটুক এই আশাতেই তো আমরা বেঁচে আছি। ঠিক বলেছে ইন্দু, আশারা মরে না, আশারা মৃত্যুহীন। হোপ নেভার ডাইস, হোপ নেভার ডাইস। হোপ নেভার ডাইস।